জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয়ে পূর্ণিমার চাঁদ যখন পূর্ণ আলো বিস্তরণ করে, ঠিক এই বিগত দিনে ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হয়ে আজকে যখন সমাবেত হয়েছেন, ঠিক চাঁদের আলোয় উদ্ভাসিত হয়েছে আজকের এই বিদ্যালয়ের মাঠ। আমি তাদেরকে স্মরণ করি, ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা আজকের কর্তৃপক্ষ, আমি বিগত কয়েকদিন আগে দেখেছি প্রধান শিক্ষক সহ এই বিদ্যালয়ের শিক্ষকরা উল্কার গতিতে তারা পাগলের মতো ছুটছে, একজনের কাজ, বিভিন্ন কাজের দায়িত্ব নিয়ে। আমার সঙ্গে অনেক সময় দেখা হয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠানের ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আজকে যারা প্রাক্তন ছাত্র আছেন, আমি বক্তব্য শুনেছি, ভাইদের বক্তব্য শুনে আমি অভিভূত হয়েছি, আমি আশার আলো দেখেছি যে জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয় আপনারা যে অবস্থায় রেখে গিয়েছিলেন আজ কিন্তু পরিবর্তন হয়েছে। আজকে বর্তমান যারা শিক্ষার্থী, যারা আজকে শিক্ষা অবস্থায় কর্মরত আছে, আমি তাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো। আজকে যারা আমরা শিক্ষা গ্রহণ করছি, আমরা যারা শিক্ষা দান করছি, আমার প্রতিষ্ঠানে আমি দেখেছি অনেক সময় আজকে আমাদের বাবা মারা তোমাদেরকে স্কুলে পাঠায়, তোমাদের বাবা মারা কত কষ্টে তারা তোমাদের এই লেখাপড়ার খরচাটুকু দেয়, তোমরা কি চিন্তা করো? যখন বাবা মার থেকে আসে, জমি থেকে আসে, তাদের মুখের দিকে কি লক্ষ্য করেছো কখনো? তাদের মুখের দিকে কি লক্ষ্য করেছো? মা খায় না, অনাহারে অর্ধাহারে একটা সন্তানের জন্য তোমাদের খাবার আগলে রাখে, আমার সন্তানটি কখন আসবে স্কুল থেকে, সে খাবে, আমি না খায় থাকবো, আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। আজকে তোমরা এই বাবার কষ্টের দিকে লক্ষ্য করবে, মায়ের কষ্টের দিকে লক্ষ্য করবে, তাহলে তোমাদের জীবন কিভাবে সুন্দরভাবে গড়াতে হয় তোমরা তেমনি ভাবে গড়াতে হবে। আজকে যারা বিজ্ঞানী আছে, আজকে যারা আমাদের পণ্ডিত আছে, আজকে যারা মহাজ্ঞানী আছে, তাদের জীবনী তোমরা অধ্যয়ন করবে, তাদের পড়া পড়বা। আজকে আমি দেখি ছাত্ররা ব্যাগ ঘাড়ত না নিয়ে স্কুল থেকে যা বই নিয়ে ফিরে চলে যায়, মেয়েরা টিভিতে বসে। আমি অনেক গ্রামে ডিউটি করে দেখছি যে এই অবস্থা। আজকে আমার অনুরোধ থাকবে, বাবা মার দুঃখের কথা চিন্তা করে যদি একজন সন্তান মনে করে যে আমার বাবা এই কষ্ট করে, সে ভ্রান্ত পথে চলতে পারে না, সে ব্যাট হাতে নিয়ে স্কুলে যাইতে পারে না, সে হয়তো ওই টিভির সামনে বসতে পারে না, সে বাবা মার স্বপ্নকে লালন করে, তার বুকে লালন করে মানুষের মতো মানুষ হবে। এটি আজকে তোমাদের প্রত্যয় ব্যক্ত করবে। তোমরা সবাই ভালো থাকো। আজকে যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের অতিথিবৃন্দকে সুন্দর মূল্যবান বক্তব্য রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ দিয়েছি। আমি আমার এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক, আমার যারা শিক্ষক জীবিত আছেন, আমি সেই শিক্ষক মহোদয়কে অনুরোধ করব আমার প্রতিষ্ঠানে তারা যেন একটু পদচারণা করেন, তারা যেন সেবা নেন। আমি ধন্য হব যদি তারা সে সেবাটুকু নেয়। আর আপনাদের সেই সময় নষ্ট করতে চাই না, যেহেতু খাবার দেরি হয়ে যাচ্ছে, অনেক ছোট ছোট ছেলেমেয়েরা আছে, অনেক অতিথির সঙ্গে অনেক ছেলেমেয়ে এসেছে, যার জন্য আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি আমার খাবার সবাইকে ছাড়াম এবং ছাড়াতে ছাড়াম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ইসলাম স্বামী, সম্মানীয় মেয়র, পীরগঞ্জ পৌরসভা ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলা শাখা। আমি তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সমকাল জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আমার শ্রদ্ধাভাজন চাচা, এবং আমি মনে করি যে আমাদের পীরগঞ্জের কৃতি সন্তান জনাব শাহিদুল ইসলাম পিন্টু, এবং উপস্থিত আছেন তার সহধর্মিনী আমাদের পীরগঞ্জ উপজেলা মহিলা লীগের
নেত্রী, পীরগঞ্জ গ্রিন ভিশন রিন্দান অ্যাসোসিয়েশনের সম্মানিত পরিচালক সাবিনা ইয়াসমিন বিন্দু এবং উপস্থিত আছেন আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রাক্তন আমাদের আব্দুল জলিল মাস্টার মহোদয় সহ এবং উপস্থিত আছেন আমাদের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, পীরগঞ্জ শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি এবং ঐতিহ্যবাহী কুসুন্নাসা মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম মান্নু ভাই এবং উপস্থিত আছেন আমাদের পীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব আবু আজাদ বাবলু ভাই এবং উপস্থিত আছেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন আরো অনেক নাম আছে, আমি বলতে যাচ্ছি না, তো বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে বসা আমি দেখতে পাচ্ছি দীর্ঘক্ষণ ধরে যে বিভিন্ন ব্যাচের নেম প্লেট আমি দেখতে পাচ্ছি, আগে খেয়াল করিনি, পরে আমি দেখলাম যে বিভিন্ন ব্যাচের অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী বৃন্দ এবং আমার সামনে নবাগত ছাত্রছাত্রীবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সকলকে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে, নবগঠিত পীরগঞ্জ পৌরসভার পক্ষ থেকে আমি সবাইকে মুজিবীয় শুভেচ্ছা ও সালাম জানাবো। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল আমার আদাব, আদিবাসী সম্প্রদায়ের জন্য রইল গড়লাগি। আমি বক্তব্যের শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গকে শ্রদ্ধাভরে স্মরণ করব, যাদের অবদানের মধ্য দিয়ে আজকের এই স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজকের এই জাতীয় সঙ্গীত আমি শ্রদ্ধাভরে তাদেরকে স্মরণ করছি। আমি আরো স্মরণ করতে চাই যে বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি, আমি শ্রদ্ধাভরে স্মরণ করব এই বিদ্যালয়ে যারা শিক্ষক মন্ডলী হিসেবে দায়িত্ব পালন করেছেন, যারা আজকে আমাদের মাঝে উপস্থিত নাই এবং অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন এবং হয়তো আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, আমি শ্রদ্ধাভরে তাদেরকেও আমি স্মরণ করতে চাই। সম্মানিত উপস্থিতি, আসলে অনেক বক্তব্য হয়ে গেছে, অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য হয়ে গেছে, আমি বক্তব্য দেব না। প্রাক্তন ছাত্রী যদি এখানে অভিমত ব্যক্ত করতেন তাহলে মনে হয় আরো ভালো হতো এবং আমার পরিচিত অনেকেই আছে, আমি দেখেছি, আশা করছিলাম যে তাদের মধ্য থেকে একজন বক্তব্য দেওয়া হোক, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে কিন্তু হয়তো বা হয়নি। তো অনেক বক্তব্য এখানে হয়েছে, আমি বক্তব্যে যাব না, তার কারণ এই বিদ্যালয়ে শুধু আজকের সুবর্ণ জয়ন্তী এই প্রোগ্রামে না, যখনই যে প্রোগ্রামে হোক আমার খুবই খেয়াল পড়ে যে মনে হয় গত জানুয়ারি মাসে একটা বিদায় অনুষ্ঠানে আমি এখানে আসছিলাম এবং এখানে এসে অনেক দাবি কথায় আমাদের অত্র বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক, আজকে সুবর্ণ জয়ন্তী কমিটির আহ্বায়ক রেজাউল কবির তার বিভিন্ন দাবিগুলা পেশ করেছেন। আশা করি এই দাবিগুলা ইতিমধ্যেই আমি দেখতে পাচ্ছি ওই প্রোগ্রামে আমার অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আমাদের লতিফ ভাই ছিল এবং যে দাবিগুলা করা হয়েছিল আমি লতিফ ভাইকে বলছিলাম যে লতিফ ভাই আপনি খুব শীঘ্রই এই স্কুলের বাউন্ডারি আপনি ব্যবস্থা করে দেবেন। আজকে এসে আমাকে খুবই ভালো লাগতেছে যে বাউন্ডারি কাজ শুরু হয়ে গেছে, কাজ প্রায় সমাপ্তর পথে। এই স্কুলের একাডেমিক ভবন এবং তারপর দ্বিতল ভবনের কথা এখানে বলা হয়েছে। ইতিমধ্যেই আমাদের কথাতে আমাদের মাননীয় স্পিকার মহোদয় উনি এসেছিলেন, উনি সব কিছু উনি জেনে উনি দ্রুত উনি ব্যবস্থা করেছেন।
এবং হয়তো খুব শিগগিরই এটা টেন্ডার হবে। তো আসলে আমরা যে কথাগুলো বলি সে কথাগুলো বাস্তবায়ন করারও কিন্তু চেষ্টা ইনশাআল্লাহ আমরা কিন্তু করি। আমাদের স্পিকার মহোদয় খুবই আন্তরিক মানুষ, তার আমলেই কিন্তু আমরা আজকে শতভাগ আমরা বিদ্যুৎ পেয়েছি, তার আমলেই কিন্তু তার আমলেই এই যে আজকে শেখ রাসেল ডিজিটাল ল্যাব আমরা পেয়েছি। যদিও প্রায় 80টা প্রতিষ্ঠানের মধ্যে প্রায় 40টা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব হয়েছে এবং আমরা গততে আমাদের আনোয়ার ইসলাম মান্নু ভাই সহ স্পিকার মহোদয়ের সঙ্গে কথা বলে, আমাদের জুনায়েদ আহমেদ পলক প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে স্পিকার মহোদয় ডিউ লেটার দিয়েছেন বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও যেন শেখ রাসেল ডিজিটাল ল্যাব পৌঁছে সেই ব্যবস্থাটুকু আমাদের মাননীয় স্পিকার মহোদয় কিন্তু করেছেন। আমরা পীরগঞ্জের মানুষ কিন্তু অনেকটাই কিন্তু আজকে ভাগ্যবান, আমরা কিন্তু এটা বুঝবো না। আমার যারা এখানে বড় ভাই প্রাক্তন ছাত্র এই বিদ্যালয়ের আছেন এবং যারা ছোট ভাই আছেন, যারা বিভিন্ন বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা পালন করতেছেন, কিন্তু আসলে আপনারা কিন্তু এটা বুঝতে পারছেন। আজকে এই বিদ্যালয়ে এসে সত্যি আমি এখানে যেটা বসে থেকে দেখলাম যে আজকে যে বন্ধুদের যে মিলন মেলা পরিণত হয়েছে, আমি দেখতে পাচ্ছি যে কয়েকজন বন্ধু মিলে সেলফি তোলা হচ্ছে, ছবি তোলা হচ্ছে। আসলে এই দিনটার জন্য যেমনটা আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন তেমনই ভাবে আমিও অপেক্ষা করতেছি। আমি পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র, আমি 90 ব্যাচের ছাত্র এবং আমাদেরও এই গত পরশু প্রস্তুতির কাজ চলছে। আমরাও একটা 75তম আমরা একটা হীরক জয়ন্তী আমরা আগামী বছর আমরা এটা করব। আমরা এখন থেকে ওই প্রোগ্রামটার জন্য কিন্তু অপেক্ষা করতেছি, যেমনটা অপেক্ষা আপনারা করেছিলেন আজকের এই দিনের জন্য। কবে এই 25শে আগস্ট আসবে, কবে আমার অমুক বন্ধুদেরকে আমি দেখতে পাবো। তো আসলে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, যেমনটা আমার জন্যও কিন্তু একটা তেমনটাই গুরুত্বপূর্ণ দিন। আজকে আপনাদের সঙ্গে একটু শরীক হতে পারছি। আপনারা যে গেঞ্জিটা এই বিদ্যালয়ের ছাত্র হয়ে আপনারা গায়ে দিয়েছেন, আপনারা আমাকে পরিয়ে দিয়ে আমিও নিজেকে ধন্য মনে করতেছি। হয়তো এই বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগটুকু হয়তো আমার হয়নি, কিন্তু এখানে এসে বক্তব্য দিতে পেরে, বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়াতে এবং অতিথি করাতে সত্যি আমি খুবই মুগ্ধ হয়েছি, আমি নিজেকে ধন্য মনে করতেছি। এবং পাশাপাশি এখানে আমি আর বক্তব্য দেব না, এখানে একটা জিনিস আমার মনে পড়ে গেছে, যেটা আমাদের অফিসার ইনচার্জ রেজাউল করিম ভাই যে কথাটা বলেছে যে আসলে প্রথম বিদ্যালয় প্রথম প্রেম, এটা কখনো ভুলে আসা যায় না। সেখান থেকে আজকে কবির ভাষায়, আজকে শিল্পীদের ভাষায় একটা গানের কলি আমার খুবই মনে পড়ছে। জানি না আমি আপনাদেরকে কতটুকু এই গানটা আমি শোনাতে পারবো, যদি কিছু মনে না করেন। আর আপনাদের রেকর্ডিং করা যাবে না, ভিডিও করা যাবে না। গানটা ঠিক খেয়াল করতেছে না, তবে এতটুকু শুধু খেয়াল করতেছে। প্রথম যারে লাগে ভালো যায় না ভোলা কবুতারে, সবার জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো যায় না ভোলা কবুতারে, সবার জীবনে প্রেম আসে। ধন্যবাদ। তবে আপনাদের ভিতরেও কিন্তু প্রেমিক প্রেমিকা আজকে কিন্তু মিলন হয়েছে। হয়তো কতদিন পর
হয়তো কতদিন পর কিন্তু আজকে আপনারা অধীর আগ্রহে কিন্তু বসেছিলেন, এর মধ্য দিয়ে আপনাদেরও কিন্তু একটা সময় আপনারা পেলেন, আপনারা সেটুকু উপভোগ করেছেন। যাই হোক, ওই সব কথা আমি নবাগত আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে আসলে এখানে অনেক আজকে প্রাক্তন ছাত্রছাত্রী এখানে আসছেন। আসলে তোমাদেরও এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আমি বক্তব্য না দিয়ে আর না বাড়িয়ে, যেহেতু দুপুরবেলা সবাই ক্ষুধার্ত আমরা, আর এই কারণে আমি সংক্ষেপ করছি যতটুকু পারি। এখানে আসলে মনে করো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তারপর এখানে জাদু প্রদর্শনী আছে, চেষ্টা করব আপনাদের সঙ্গে উপভোগ করার। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, তবে অধিকার আপনাদেরকে আদায় করে নিতে হবে। অধিকার কেউ আপনাদেরকে দেবে না। আপনারা যে প্রান্তেই থাকেন না কেন, একটু আমি বিনীতভাবে অনুরোধ করব, আজকে হয়তো সুবর্ণ জয়ন্তীর মিলন মেলার মধ্য দিয়ে পরিচয়টুকু হলো। আমি এই পরিচয়টাকে এতটা গুরুত্ব দিই যে আসলে পরিচয় এমন একটা জিনিস, এটা কখনো টাকা পয়সা চায় না, শুধু একটু মনে লালন করলেই কিন্তু এটাকে আরো মজবুত করা যায়। তো এটুকু আশা করি আপনাদের সকলেরই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক উপস্থিত সকলে। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব, আর আদিবাসী সম্প্রদায়ের জন্য রইল গড়লে। আমি এই স্কুলের 1968 সালের প্রথম ছাত্র, ক্লাস 6, ক্লাস 5 ডাঙ্গরাবাদ স্কুল থেকে পাশ করে ক্লাস 6-এ ভর্তি হই। ভর্তি হওয়ার সময় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জলিল স্যার, যিনি আমার পাশে বসেছিলেন। উনি খুব আমার আদর করে তখনও ডাকতেন, এখনো ওই আদরটাই আছে। উনি আমার ডাক নামে ডাকতেন, রাজা মিয়া কেমন আছেন, এই নামটা উনি তখনও ডাকছেন, এখনো ডাকছেন। এই জন্য ওনাকে শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করি। আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখেন। আমার এই সময় আমার শিক্ষক ছিলেন হবিবুর রহমান, উনি এখন নাই, উনি মৃত্যুবরণ করছেন। উনি আমার এক সময় শিক্ষক ছিলেন, এক সময় ভাতিজা ছিলেন, এক সময় কলিগ ছিলেন, এক সময় সহ বন্ধু ছিলেন। বন্ধু হিসেবে ওনার সঙ্গে একত্রিতভাবে আমি আমার সমকাল তৈরিতে উনি সহযোগিতা করছেন। আমি যখন ক্লাস 6-এর ছাত্র 1968 সালে, যখন 1984 সালে যখন হাই স্কুল প্রতিষ্ঠিত হয়, তখন আমার ভূমিকাও ছিল। তখন আমার সমকাল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ছিলেন আব্দুর রাজ্জাক প্রধান, উনি তখন ছিলেন এখানকার সভাপতি। নওয়াব মাস্টার ছিলেন প্রধান শিক্ষক, উনি কিন্তু তখন এই স্কুলটাকে হাই স্কুল করার উদ্যোগ গ্রহণ করলেন। ওনার উদ্যোগকে সহযোগিতা করে আমরা 1985 সালে একটা রূপান্তরিত প্রতিষ্ঠান হিসাবে এখানে দাঁড় করাতে পারছে। এজন্য নিজকেও আমি ধন্য মনে করি, এবং যারা ওই সময় অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটা গড়েছেন, তাদের অনেকে হয়তো আজকে নাই, তাদেরকে আমি স্মরণ করি এবং তাদের মাগফিরাত কামনা করি। আমার কাছে ভালো লাগছে আজকের এই আয়োজন দ্বারা বিশেষ করে আয়োজকের কমিটির আহ্বায়ক রেজাউল করিম, প্রধান শিক্ষক, উনি যে উদ্যোগটা গ্রহণ করছেন, যে উদ্যোগের মাধ্যমে আমরা একটা মিলন মেলা পাচ্ছি। এই মিলন মেলা তৈরির উনি হাতিয়ার, এই মিলন মেলা তৈরির জন্য উনি যথেষ্ট পরিশ্রম করছেন। ওনার সঙ্গে সহকারী শিক্ষক যারা ছিলেন, তারা অক্লান্ত পরিশ্রমের একটার ফসল। এই ফসল উপভোগ করার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আবার সবাইকে, এই আয়োজককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জমি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছিলেন, তাদেরকে সবচেয়ে বেশি স্মরণ করছি আমার সহকর্মীবৃন্দ, যারা যে সহকর্মীদের মধ্যে প্রধান শিক্ষক নওয়াব হোসেন সরকার সাহেব দিনের থেকে চলে গেছেন। এখন যে 5 জন বা 6 জন আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, তাদেরকে সেই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি। বাগ্নেবের মাঝখান থেকে শুষ্ক মৌসুমে যারা হাতে হাত রেখে মাটি কেটে স্কুল ঘরকে উঁচা করেছিল, মনে হয় আমার আপনাদের
তোমাদের বুকের উপরে কেমন পর্যন্ত এই স্কুলটি প্রতিষ্ঠিত থাকবে। যারা আমার শিক্ষা গ্রহণ করার সময় আমার এই কড়া হাত দিয়ে তাতে ব্যত্রাঘাত করেছিলাম, আজ একটা সুবর্ণ দিন তাদের কাছে ক্ষমা নেওয়ার আমি আশাবাদ ব্যক্ত করি। আমার এই শাসনে যারা অত্যন্ত দুঃখ পেয়েছেন তারা আজকে আমাকে ক্ষমা করে দেবেন এবং আমাদের শিক্ষক মন্ডলী সবাইকে ক্ষমা করে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে সকাল থেকে এখন পর্যন্ত যা এত সুন্দর পরিবেশে এই মিটিংটা চলার, এই সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করার সুযোগ করে দিচ্ছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কাকনকার বাজে রুমঝুম নয়নকার সূচিপত্রের শুরুতেই আমাদের আজকের মঞ্চে দেশাত্মবোধক গান নিয়ে আসছেন হৃদিতা ও তার দল।
পাপ করিলে মনা চোখে যাইবা পুণ্যে যাইবা বেহেস্ত কাঁদে তুই মহুরি লেখনো কাজে সদাই আছেন তারা ব্যস্ত পাপ করিলে মনা চোখে যাইবা পুণ্যে যাইবা বেহেস্ত কাঁদে তুই মহুরি লেখনো কাজে সদাই আছেন তারা ব্যস্ত তুমি পাপি হইলে মনা তুমি পাপি হইলে মনা আখেরে মালিশ পাইবা না আইরে দিবান হইলে বড় কবরে শুইতে গেলে মালিশ পাইবা না ভাব লাগাইয়া মনা জগতের মধ্যে করলি কতই রঙ্গ উপালি সূর্য পশ্চিমে হেলিবে রঙের মেলা হবে ভঙ্গ ভাব লাগাইয়া মনা জগতের মধ্যে করলি কতই রঙ্গ উপালি সূর্য পশ্চিমে হেলিবে রঙের মেলা হবে ভঙ্গ সত্য পথে চললে কেবল সত্য পথে চললে কেবল আখেরে নালিশ পাইবা না আইরে দিবান হইলে মর কবরে শুইতে গেলে নালিশ পাইবা না কাতরে ব্যথা হইলে কাতরে ব্যথা হইলে মনের মালিশ পাইবা না আইরে দিবান হইলে মর কবরে শুইতে গেলে নালিশ পাইবা না আইরে দিবান হইলে মর কবরে শুইতে গেলে নালিশ পাইবা না আইরে দিবান হইলে মর কবরে শুইতে গেলে বাহালিশ পাইবা না এসো ঝড়ে এসো এসো বাংলাদেশের জন্য
এসো চলে এসো বা Oh,